নিউজ 18 বাংলায় খবরের জের। ডেবরা সত্যপুরে ছবি দেখিয়েছিলাম আপনাদের। পাম্প সারাইয়ের কাজ, সেই ছবি দেখানোর পর শুরু হয়ে গেল 24 ঘন্টার মধ্যে খারাপ পাম্পের মেরামতি শুরু হয়ে গেল। খারাপ ছিল সত্যপুরের একমাত্র সরকারি পাম্প। কথা বলবো, আমাদের প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, খবর দেখাই আমরা, আর সেই খবরের জেরে 24 ঘন্টার মধ্যেই পাম্প সারাইয়ের কাজ শুরু। একদমই রুমেলা, দেখো এই মুহূর্তে কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই পাম্প, অর্থাৎ সরাসরি সেই পাম্প হাউসের সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে আমি দেখাবো ক্যামেরাম্যানকে যে এই মুহূর্তেও কিন্তু রাত্রেও কাজ হচ্ছে। অর্থাৎ গতকাল আমরা খবর দেখানোর পরেই কিন্তু তৎপর হয় প্রশাসন, এবং এই নিয়ে আমরা মেদিনীপুরের যিনি রয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেচ দপ্তরের নিগম ঘোড়াই, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে দ্রুততার সঙ্গে এই কাজ শুরু হবে, তাই 24 ঘন্টা কাটতে না কাটতে কিন্তু এই সত্যপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধারাসোল এলাকায় চাষের জন্য যে পাম্প ছিল সেই পাম্প সারাইয়ের কাজ চলছে। কারণ এখানে 4টি যে মৌজা রয়েছে সেখানকার মানুষজন চাষের জন্য জল পাচ্ছে না, এবং যাদের ব্যক্তিগত পাম্প আছে তাদের কাছ থেকে জল নিয়ে চাষ করতে হচ্ছে। মূলত এই সমস্যারই আমরা খবর তুলে ধরেছিলাম। এই খবর দেখানোর পরে প্রশাসনিক তৎপরতায় একদিকে যেমন এলাকাবাসীরা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে, পাশাপাশি তারা প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছে। দিনের বেলা তো কাজ চলছিল, রাত্রেও যে কাজ চলছে সেই ছবিটাও তোমাকে দেখাচ্ছি। বেশ, তড়িঘড়ি কাজ চলছে, এটাই ভালো। চাষের জমিতে যাতে জল পায়, চাষ হয়, সেটাই হচ্ছে চাষিরা খুশি হবে। আর সবচেয়ে বেশি খুশি হয় যে আমাদের যে খবর সম্প্রসারণ করছে নিউজ 18 বাংলা, একে ধন্যবাদ জানাই। এর মারফতেই যে তাড়াতাড়ি কাজ শুরু হচ্ছে। নিজের দিন 18 জন্যই কাজটা শীঘ্রই চালু হয়ে গেছে দেখানোর জন্যই। 15-20 দিন থেকে এরকম হ্যারাসমেন্ট হচ্ছে সব চাষিরা, তলা তো সব শুকিয়ে যাচ্ছে, চাষ হচ্ছে কি করে। এইবার এইটা বাগানা হয়ে গেলে চাষিরা খুব খুশি হবে। আর স্বাস্থ্য পরিকাঠামো সংস্কারের নয়া পদক্ষেপ। জেলা স্তরে স্বাস্থ্য পরিকাঠামো সংস্কারের বিশেষ টিম, জেলা স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখতে টিম, স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন অভিযোগ খুঁজবে নজরদারি টিম। কিভাবে কাজ করবে তারা জানাবেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, রাজ্যের বিভিন্ন জেলাগুলোর, পিছিয়ে পড়া জেলাগুলো সময় সমস্ত জেলাগুলোরই স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর আমূল সংস্কারের জন্য স্বাস্থ্য দপ্তর এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। কি পদক্ষেপ না, স্টেট লেভেল মনিটরিং টিম গঠন করা হচ্ছে, এবং সেই মনিটরিং টিম তারা একদম জেলা হাসপাতালগুলো থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্রগুলো, সেগুলোর পরিকাঠামো খতিয়ে দেখবে এই মনিটরিং টিম। রোগী পরিষেবার মান কীরকম জেলার হাসপাতালগুলিতে, হাসপাতালে আসা যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবা আদৌ পাওয়া যায় কিনা, সমস্ত খুঁটিনাটি স্বাস্থ্য পরিষেবার সমস্ত সমস্যা তারা খুঁজে দেখবে, এবং বিভিন্ন জেলা থেকে রিপোর্ট সংগ্রহের পর কোন কোন বিষয়ে খামতি রয়েছে সেই সমস্তটাই, পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে কি কি যথাযথ রোগী পরিষেবা দেওয়া যায় তার জন্য তারা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা, রাজ্য স্বাস্থ্য সল্টলেক স্বাস্থ্য ভবনে যে ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস অর্থাৎ স্বাস্থ্য অধিকর্তার কাছে তারা রিপোর্ট জমা করবে। বলা যেতে পারে যে স্বাস্থ্য পরিষেবার সমস্ত খুঁটিনাটি জিনিস, কোথাও রোগী পরিষেবার কোনো রকম খামতি রয়েছে কিনা সেই গোটা জিনিসটাই তারা খতিয়ে দেখবেন, এবং তারপর সেই রিপোর্ট জমা দেবেন তারা স্বাস্থ্য অধিকর্তার কাছে, এবং সেই অনুযায়ী পরবর্তীকালে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিগুলো করা হবে। বলা যেতে পারে রাজ্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। ক্যানিং হাসপাতালে ভ্যাকসিনের টান মিলছে না। জলাতঙ্কের ভ্যাকসিন, টিটেনাসের টিকাও অমিল, এমনটাই অভিযোগ। দূর দূরান্ত থেকে হাসপাতালে এসে দুর্ভোগ, বিনা ভ্যাকসিনেই ফিরতে হচ্ছে রোগীদের। বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে ভ্যাকসিন। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, জলাতঙ্কের ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ, মিলছে না কেন? তবে শুধু জলাতঙ্কের ভ্যাকসিন নয়, ক্যানিং মহকুমা হাসপাতালে টিটেনাস প্রত্যাশিত কিন্তু ইতিমধ্যে নেই। গত প্রায় 15 দিন ধরে কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে যে জলাতঙ্ক রোগের যে টিকা দেওয়া হয় সেই টিকা কিন্তু ইতিমধ্যে বন্ধ থাকায় এবং সমস্যা করেছে যেসব রোগীরা এই যে জলাতঙ্কের টিকা নিতে আসেন, তারা কারো একটা ডোজ হলেও তারা দ্বিতীয় ডোজের জন্য আসলেও তারা কিন্তু পাচ্ছে না।
এর ফলে কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে এসে তারা কিন্তু এই হচ্ছে জলাতঙ্কের টিকা দিতে হচ্ছে এবং সমস্যা পড়ছে রোগীরা। ক্যানিং এর বিভিন্ন প্রান্ত, শুধু ক্যানিং বলেই নয়, ক্যানিং এর আশেপাশে এলাকা থেকেও কিন্তু প্রচুর মানুষজন আসেন এই ক্যানিং মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল। তবে এই জলাতঙ্কের টিকা না পাওয়ার কারণে তারা সমস্যা পড়েছে রোগী থেকে রোগীর পরিবারের লোকজন। এবং এই ঘটনায় ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বাসন্তী বিধায়ক তিনি জানিয়েছেন, তিনি স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যে জানিয়েছেন এবং আগামী প্রায় এক সপ্তাহের মধ্যেই সেই জলাতঙ্কের টিকা এখানে এসে। আপনি কি ভ্যাকসিন নিতে এসেছিলেন? হ্যাঁ, ভ্যাকসিন। কটা ভ্যাকসিন হয়েছে আপনার? প্রথম হয়েছে, দ্বিতীয়টা এসেছি, কালকে ফিরে গেছে। কিসে কামড়েছে আপনাকে? বিড়াল। এই যে ভ্যাকসিন তো ডেট অনুযায়ী নিতে হয়, না নিলে তো আবার প্রথম থেকে নিতে হয় বলে এমনই শোনা যাচ্ছে, কিন্তু সেখানে আচ্ছা কি হবে না হবে আমরা ফিরেছি। ক্যানিং মহকুমা হাসপাতালে সাময়িক জলাতঙ্ক রোগের ভ্যাকসিন এবং টিটেনাস ইঞ্জেকশন কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। পেশেন্টরা সাময়িক সমস্যায় পড়েছে। আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তর ও জেলা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি অবিলম্বে এক সপ্তাহের মধ্যে টিটেনাস ইঞ্জেকশন এবং জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সুব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। হলদিয়ায় দ্বীপ ঘেরা নয়াচর গ্রামের পাশে প্রশাসন। বিচ্ছিন্ন এই দ্বীপে বাস কয়েক হাজার মানুষের। অভিযোগ কোনো পরিষেবা তারা পান না। হলদিয়ার নয়াচর দ্বীপে মেডিকেল ক্যাম্প, এবার সেখানেই বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ডাক্তারদের টিম তারা পৌঁছে গেলেন। লঞ্চে করে নয়াচরে আসেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, স্বাস্থ্য শিবির হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু হলদিয়ার নয়াচর কেন বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত? তখন একেবারে হুগলি এবং হলদি নদীর মোহনায় এই দ্বীপ গড়ে উঠেছে, যেখানে কিনা পরিকাঠামোহীন অবস্থায় দিন কাটে মৎস্যজীবীদের। আসলে মৎস্যজীবীরাই মূলত এই দ্বীপগ্রামের বাসিন্দা। তারা সেখানে কিন্তু যখনই কিনা তারা স্বাস্থ্য যে সমস্যা, স্বাস্থ্য পরিষেবার যে বিষয়টি, সেটা থেকে কিন্তু তারা বঞ্চিত রয়েছে। সে ব্যাপারে তারা সবসময় দাবি জানায়, কিন্তু দেখা গেল কি না, দিনভর 100-রও বেশি চিকিৎসককে ওই নদী পেরিয়ে ওই দ্বীপে যেতে, এবং যে ছবি দেখাচ্ছি সেখানে দেখতে পাবে রুমেলা, যে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা 100-র বেশি স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা, তারা কিন্তু এই চিকিৎসা দিলেন। জানিয়ে তারা বলছেন যে খুব ভালো, তারা আনন্দ খুশি, কিন্তু তারা বলছেন রুমেলা স্থায়ীভাবে এই ব্যবস্থা হোক, কারণ একদিনে সব কিছু তো আর সমস্যা মেটানো সম্ভব নয়। তাই তারা দাবি করছে, সেটাই তারা দাবি করছে রুমেলা। এখানে কোনো স্বাস্থ্য পরিষেবা সেইরকম নেই। আমাদের কোনো বিপদ হলে এখান থেকে আমরা মানে মৃত্যুর মুখেই লড়াই করেই আমরা বেঁচে থাকি। হ্যাঁ, সেই মতো অবস্থায় আজকে যে দিনের যে এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা আমাদের কাছে মানে আশাতীত। এটা খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে যদি আমাদের সরকার তরফ থেকে বা কোনো জনকল্যাণমূলক প্রকল্প থেকে আমরা সহযোগিতা পাই, আমরা খুব উপকারিত হব। আজকের যে একদিনের স্বাস্থ্য শিবির চলছে, মোটামুটি নয়াচরের মানুষ অনেকটাই উপকৃত হবে বা হচ্ছে, কিন্তু আগামী দিনে নয়াচরে যদি একটা স্বাস্থ্য কেন্দ্র করা যায় বা হয়, সেদিক এইটা যদি চিন্তা ভাবনা করা যায়, তাহলে নয়াচরের মানুষ অনেকটাই উপকৃত হবে। আর এবার গ্রামবাসীদের অভিযোগ শুনতে নয়া উদ্যোগ হুগলির পোলবায় বিভিন্ন এলাকায় অভিযোগ বাক্স বসালো পুলিশ। ডাক বাক্সের ধাঁচে তৈরি হয়েছে অভিযোগ বাক্স, আর এতে অভিযোগ জানাতে পারবেন গ্রামবাসীরা। এই পরিষেবা পেয়ে কি বলছেন তারা, কথা বলবো। সোমনাথ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, একদম রুমেলা, যে এতে গ্রামবাসীরা তারা জানিয়েছে যে তারা খুব খুশি। কেন, এই যে পুলিশের সাথে যে সুসম্পর্ক, এখন দেখা যাচ্ছে পুলিশের সাথে সুসম্পর্ক অনেক সময় অভাব দেখা যায়, বা ভয়তে অনেকে থানাতে গিয়ে পৌঁছায় না যে তাদের নাম চলে আসবে। যদি কোনো ক্রাইম, কোনো কাজ হয় এলাকায়, তারা থানাতে জানাতে ভয় খায়। সেই কারণে এই 6টি গ্রামে 12টি ডাকবক্স করা হয়েছে, যেখানের মাধ্যমে রাতের অন্ধকারে বা যে কোনো সময় তারা ডাকবক্সকে যে ক্রাইম হচ্ছে বা যে কোনো ঘটনা হচ্ছে, তারা সরাসরি তারা ওখানে ফেলতে পারবে। এবং ওই ডাকবক্সে ফেলা মাত্রই তারা ফুলবা থানা তারা এসে ওই ডাকবক্স থেকে যে লেটারটা ফেলবে সেইটা নিয়ে তারা প্রশাসনিকভাবে এবং সেই সব জায়গায় পৌঁছে যাবে, এবং তাদের নাম গোপনে থাকবে। এবং এতে তারা খুশি যে এলাকায় অনেকটা ক্রাইম কম হবে। রুমেলা, বেশ।